নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি ভয়াবহ মেনে নিল 1971-এর পর ফের একবার ভাঙনের গোড়ায় পাকিস্তান। এর আগে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ গঠন করে বাংলাদেশ। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেই মন্তব্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা ইমরান খান। দেশটি এখন খাদের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বলে দাবি তার। বর্তমানে সরকারকে তোপ দেগে ইমরান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ আবার ধ্বংসের দ্বারপ্রান্তে। 71-এর ঢাকা সংকট এইভাবেই এসেছিল। এই মুহূর্তে দেশ আর্থিকভাবে শক্তিশালী না হলে দেশ যে কোনো মুহূর্তে ধসে পড়বে বলেই মত ইমরান খানের। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট যে পড়শি দেশটির অর্থনীতি কোন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই দিন আদিওয়ালা জেলে বন্দী ইমরান খানের সাক্ষাৎকার নিতে পৌঁছেছিল গণমাধ্যমের সদস্যরা। সেখানেই কথা বলার সময় তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে রয়েছে। 1971 সালে ঢাকা ট্র্যাজেডির মতন পরিস্থিতি তৈরি হতে পারে। 71-এর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, যখন আপনি জনগণকে অধিকার দেবেন না তখন অর্থনীতি বাড়ে না। 1970 সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান চেয়েছিলেন কেউ যেন ক্ষমতা না পায়, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে। ইমরানের মতে এই উপনির্বাচনে আওয়ামী লীগের কাছে থেকে 80টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইয়াহিয়া খান নিজেই রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। 2024-এ এসে সেই একই ছবি দেখতে পাচ্ছেন ইমরান খান। তবে পার্থক্য এইটুকুই যে 71-এর এই ঘটনার পিছনে কলকাঠি নেড়েছিল লন্ডন, আর 2024 সালে এসে পাকিস্তানের এই দুর্দশা ডেকে এনেছে এই দেশের সরকার। পাকিস্তানের এই সংকটজনক পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথে আলোচনা জরুরি বলে জানিয়েছেন তিনি। এছাড়া জল্পনা তো এটাও যে খুব শীঘ্রই সেনাবাহিনীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন ইমরান খান এবং আগামী মাসে তিনি মুক্তিও পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 1 বছর ধরে আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। ক্রমাগত জঙ্গি হামলা আর সঠিক পরিকল্পনার অভাবে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে নানা রকম আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।